আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম দ্য মারমেইড গার্ল। কিভাবে একটি মানুষ ছেলে একটি মারমেইডের প্রেমে পড়ে যায় আমরা সেটাই দেখব এই গল্পের মাধ্যমে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই মিস্টার লিন জিহুই নামের একজন লোক সমুদ্রে একটি মাছ ধরছে। মাছটি ধরে সে অদ্ভুতভাবে সেটির খাবার প্রস্তুত করতে থাকে। এর মাঝে তার জাহাজটিতে সাইরেন্স বেজে ওঠে। জাহাজটি প্রচুর দুলতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় জাহাজটির নিচে একটি বড় তিমিটি চলে গেলে জিহুই আবার হাসতে থাকে। এরপর সে পানিতে তাকালে দেখতে পায় একটি নীল রঙের স্কেল বা আঁশ। সেই আঁশটিকে পানি থেকে তুলে নেয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই কিছু ছেলে মেয়ে সমুদ্রের তীরে। আমরা মুভির নায়ককে দেখতে পাই যার নাম জেসিং। সে সার্ফিং করছিল। সার্ফিং শেষে সমুদ্রের তীরে আসলে তিনজন মেয়ে তার দিকে এগিয়ে আসে। এদের মধ্যে একজনের নাম ইয়ালিন। তারা জেসিংকে পানির বোতল দিতে থাকে। এখানে বোঝা যায় ইয়ালিন জেসিংকে পছন্দ করে। অন্যদিকে কিছু মেয়েরা খেলাধুলা করছিল। এদের মধ্যে রয়েছে অ্যামি এবং চিচি। তাদের দাদু সেখানে তাদের খেলা দেখছিল। অ্যামি খেলার শেষ পর্যায়ে যখন বল মারবে তখন দেখে তার দাদু গোলপোস্টের পেছনে দাঁড়িয়ে আছে। তাই তার বলটি সঠিক জায়গায় পৌঁছাতে পারে না, যার ফলে তারা ম্যাচটি হেরে যায়। তাদের কোচ তখন তাদেরকে অনেক বকাবকি করতে থাকে। কোচ অ্যামি ও চিচিকে সুইমিং পুল পরিষ্কার করতে বলে। এটা তাদের শাস্তি। অ্যামি তার দাদুকে এসে বলে, এখানে তুমি কি করছো? দাদু বলে, উনি কে? তার মানে বোঝাই যাচ্ছে দাদু অসুস্থ, তার কিছু মনে থাকে না। এরপর চিচি আর অ্যামি সুইমিং পুল পরিষ্কার করতে আসে, কিন্তু অ্যামি চিচিকে পরিষ্কার করতে বলে চলে যায়। চিচির একা খুব ভয় লাগছিল সুইমিং পুল পরিষ্কার করতে। চিচি পুলের কাছে গেলে কেউ একজন তার পা টেনে ধরে। ভয়ে চিচি পড়ে যায়। দেখা যায় পুলের ভেতরে অ্যামি তাকে ভয় দেখাচ্ছে। চিচি দেখে অ্যামির পেছনে কিছু একটা নড়ছে। ভয়ে সে দৌড়ে বাইরে চলে যায়। তার পেছনে অ্যামিও যায়। চিচি কান্না করতে থাকলে অ্যামি তাকে বলে সেখানে শুধু অ্যামিই ছিল, অন্য কেউ ছিল না। অ্যামি তাকে জোর করে সুইমিং পুলের কাছে নিয়ে যায়। সেখানে কেউই ছিল না, কিন্তু একটু পরে তারা দেখতে পায় একটি রুমের দিকে কিছু একটা গিয়েছে। ভয়ে ভয়ে দুইজন রুমটিতে যায়। সেখানে তারা বিভিন্ন প্রকার প্রাণীর কঙ্কাল দেখতে পায়। দেখে তো তারা আরো ভয় পেয়ে যায়। এগুলো দেখে তারা অজ্ঞান হয়ে যায়। সকালবেলা তাদের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর তাদের মনে পড়ে আজকে তাদের ম্যাচ ছিল। তারা গিয়ে দেখে খেলা শুরু হয়ে গিয়েছে। খেলা শেষে কোচ তাদের আবারও অনেক বকাবকি করে। তারপর তারা দুজন আবার সেই ল্যাবরেটরিতে যায়। এতে গিয়ে তারা অনেক কিছু খোঁজাখুঁজি করে। সেখানে তারা একটি ছোট বাচ্চাকে দেখতে পায়। বাচ্চাটি একটি পর্দা সরিয়ে উকি দিলে অ্যামি আর চিচিও সেখানে যায়। অ্যামি বাচ্চাটির চোখ বন্ধ করে ফেলে। ওরা একটি মেয়েকে নগ্ন অবস্থায় দেখে। মেয়েটির নাম সানি। সানি একটি জলপরী বা মারমেইড। অ্যামি ও চিচি তাকে ঝুড়ির মধ্যে বসিয়ে রাস্তা দিয়ে ঠেলে বাড়িতে নিয়ে আসে। সানি এতে খুবই মজা পায়। এরপর সানি বাথটাবের ভেতরে গোসল করতে থাকে। তখন তার পা লেজে পরিণত হয়, অর্থাৎ সানির পা যখন পানি স্পর্শ করে তখন সেটি লেজে পরিণত হয়। চিচি ও অ্যামি সানির নাম জিজ্ঞেস করে। ওরা দুইজন সানিকে ভয়ে ভয়ে টাচ করতে থাকে। চিচি সানির পা বিভিন্নভাবে ধরেও দেখে। সানি বলে যখন তার পা পানি স্পর্শ পায় তখন লেজে পরিণত হয়। অ্যামি জিজ্ঞেস করে এটা কি সত্যি? চিচি বলে, তুমি সমুদ্র ছেড়ে এখানে কেন এসেছো? সানি তখন বলতে থাকে, আমি সমুদ্রে খুবই সফলতা পেয়েছিলাম। আমি অনেক পরীক্ষা দিয়েছি। আমি পড়াশোনা করে ডলফিনের ড্রাইভিং লাইসেন্স পেয়েছি। আমি ডলফিনের সাথে ডেটেও গিয়েছিলাম। এটি খুবই বাজে ছিল। আমি যদি বয়ফ্রেন্ড খুঁজে না পাই তাহলে বই হয়ে যাব, তারপর মাছ হয়ে যাব। আমি আসলে একটি মাছ ধরার নৌকার সাথে ধাক্কা খেয়েছি। নৌকাটির সাথে ধাক্কা খেয়ে আমার একটি আঁশ হারিয়ে গিয়েছে। চিচিও আমি বলে ওঠে, এটা তো তেমন কোনো সমস্যা নয়। সানি বলে, জলপরীদের জন্য এটা অনেক বড় সমস্যা। এটা ছাড়া আমি আমার বাড়ি, আমার বাবা মাকে খুঁজে পাবো না। সানি জানে না তার আঁশটি কোথায় আছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই মিস্টার লিনকে। সে সানির আঁশটিকে দেখছিল। তখন একটি ডেলিভারি বয় দরজায় নক করলে মিস্টার লিন খুলতে যায়। সে তার পার্সেলটি নিয়ে ফিরে এসে দেখে আঁশটি সেখানে নেই। আর পোষা বিড়ালটি আঁশটিকে মুখে নিয়ে জানালায় বসেছিল। সে বিড়ালটিকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু বিড়ালটি গল্পের নায়ক জেসিং এর বাড়িতে চলে যায়। জেসিং বিড়ালটির কাছ থেকে সে আইসটি নেয়। অ্যামি ভিডিও গেম খেলছিল। সানি এসে চিচির কাছ থেকে একটু খাবার নিয়ে খায়। তার সেটা খুবই মজা লাগে। সানি বলে, আমি অনেক সুপার পাওয়ার হারিয়ে ফেলেছি। অ্যামি জিজ্ঞেস করে, কেমন সুপার পাওয়ার? আমাদেরকে বলো। সানি বলে, আমি অনেক কিছু কাটতে পারি, আমি অনেক খেতে পারি, আমি 1 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারি। আমি বলে, আর কিছু কি পারো? সানি ভেবে বলে, জিনিসপত্র পরিষ্কার করতে পারে।
এগুলো তো সবাই পারে। কিছুক্ষণ পর সানি বলে ওঠে সে অসুস্থ তিন্নিদের সুস্থ করতে পারে। অ্যামি সানিকে তার দাদুর কাছে নিয়ে যায় দাদুকে সুস্থ করার জন্য। দাদু কিছুক্ষণের জন্য অ্যামিকে চিনতে পারলো, আবার ভুলে যায়। সানির তখন মনে পড়ে তার কাছে তার স্কেলটি নেই, তাই তার সুপার পাওয়ারটি সম্পূর্ণভাবে কাজ করছে না। তারপর সানি ডিসিশন নেয় যতদিন না পর্যন্ত সে তার স্কেলটি খুঁজে পাচ্ছে ততদিন সে মানুষ হিসেবে অ্যামি ও চিচিদের সাথে থেকে যাবে। পরের দিন সানি ওদের কলেজে যায়। কলেজে যাওয়ার সময় সে রাস্তায় এদিক সেদিক দৌড়াতে থাকে। অ্যামি ও চিচি তাকে বোঝায়। তারপর কলেজে ঢোকার সময় গেট দিয়ে না ঢুকে দেওয়াল টপকে ঢোকার চেষ্টা করে, মুখ দিয়ে বাবল ফোলাতে থাকে। কলেজে প্রবেশ করে সানির সামনে একটি ফুটবল আসে। সে সেটিকে এমন জোরে কিক করে যে সেটি অনেক দূরে পাঠায়। সবাই অবাক হয়ে সেটি দেখতে থাকে। অ্যামি ও চিচি তাকে তাড়াতাড়ি সেখান থেকে নিয়ে ক্লাসরুমে যায়। বারবার সানিকে চুপ করতে বলে। সানি কলম দিয়ে এটা সেটা আঁকতে থাকে। এমন সময় ইয়ালিনের মুখে কালি পড়ে যায়। ইয়ালিন কালি পরিষ্কার করে দিতে বললে সানি তার পাওয়ার ইউজ করে কালি পরিষ্কার করে। কালি তো পরিষ্কার হয়, সাথে তার মেকআপও উঠে যায়। ইয়ালিন তখন তাড়াতাড়ি পালিয়ে যায়। তিনজন বাড়ি ফিরে এই ঘটনা নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে। হঠাৎ সানি বলে ওঠে স্কেলটি তার আশেপাশে কোথাও আছে। তখন তার স্কেলটি খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে তারা একটি কচ্ছপকে পায়, যেটি তার বাড়ি হারিয়ে ফেলেছে। কচ্ছপটি সানিকে তার বাড়ির ঠিকানা বললে তারা তিনজন মিলে কচ্ছপটিকে তার বাড়ি পৌঁছে দেয়। সেখানে গিয়ে তারা জানতে পারে কচ্ছপটি আসলে জেই সিং এর কচ্ছপ। জেই সিং নিজের হারানো কচ্ছপটিকে পেয়ে খুবই খুশি হয়ে যায় এবং ওদেরকে বাড়ির ভিতরে নিয়ে যায়। সানি বাড়িটি ঘুরে ঘুরে দেখতে থাকে। দেখতে দেখতে তার স্কেলটি খুঁজে পায়, কিন্তু সেখানে হঠাৎ করে একটি বিড়াল আসে। সানি তো ভয়ে লাফ দিয়ে জেই সিং এর কোলে উঠে পড়ে। এসব দেখে চিচি ও অ্যামি সানিকে তাড়াতাড়ি নিয়ে যায়। যাওয়ার সময় তারা ইয়ালিনের সামনে পড়ে। সানি আবারও লাফ দিয়ে জেই সিং এর কোলে ওঠে। ইয়ালিন তো রেগে যায়। সানিরা তাড়াতাড়ি চলে যায়। বাড়ি গিয়ে সানি জেই সিং এর কথা ভাবতে থাকে। চিচি ও অ্যামি তাকে বোঝায় জেই সিং মানুষ, তাছাড়া তুমি তো তোমার স্কেলটি খুঁজতে এসেছো। সানি বলে আমি তো সেটি খুঁজে পেয়েছি, কিন্তু নেবার আগেই জেই সিং চলে আসে। এরপর টিভিতে একটি রোমান্টিক সিন দেখলে সানিরও কিস করতে ইচ্ছে করে। তিনজন আবার জেই সিং এর বাড়ির কাছে গেলে ইয়ালিনের সামনে পড়ে, তাই আবার ফিরে আসে। এরপর দেখি সানি লুকিয়ে লুকিয়ে জেই সিংকে দেখতে থাকে, কিন্তু সব জায়গায় ইয়ালিন চলে আসে। রাতে সানি কিছু একটা ভাবে, তারপর কিছু এঁকে ঘুমিয়ে যায়। সকালবেলা অ্যামি ও চিচি এসে দেখে সানি জেই সিং এর ছবি এঁকেছে। এরপর স্কুলে তাদের ক্লাস নিতে আসে মিস্টার লিন। তার ব্যবহারে আমরা বুঝতে পারি তাকে সবাই খুব ভয় পায়। তার ব্যবহারও খুবই খারাপ। সানিকে ওরা আগে সতর্ক করে দেয়, কিন্তু সানি বোকা বোকা কাজ করতেই থাকে। মিস্টার লিন মাছ সম্পর্কে বিভিন্ন কিছু বলতে থাকে। সানি তখন মাছের ওই কাজটি করার ইমোশনাল কারণটি বলতে থাকে। মিস্টার লিন বলে মাছ ডিম ত্যাগ করার পরে মারা যায়। সানি তখন বলে কারণ তারা ভালোবাসা বিলিভ করে। এক পর্যায়ে মিস্টার লিন অনেক রেগে যায় এবং তার সাথে আনা মাছটিকে কাটতে নিলে সানি মাছটিকে বাঁচায়। তখন অনেক গন্ডগোল লেগে যায়। এক পর্যায়ে জেই সিং সানিকে নিয়ে পালিয়ে সমুদ্রে চলে যায়। তারপর তারা সমুদ্রে মাছটিকে ছেড়ে দেয়। এরপর জেই সিং সানিকে তার বাড়িতে নামিয়ে দিয়ে আসে। সানি তখন তার আঁকানো সেই ছবিটি দেয় এবং বাড়ি গিয়ে খুঁজতে বলে। সানি অ্যামিদেরকে বাইকে যাওয়ার এক্সপিরিয়েন্স বলতে থাকে। হঠাৎ দাদু অ্যামিকে খুঁজতে খুঁজতে বাথরুমে চলে আসে। দাদু দরজা খুলে অনেক লজ্জা পেয়ে যায়। দাদু চলে যাওয়ার পর দেখা যায় অ্যামি বাথরুমে পা বের করে রেখেছিল এবং মাথাটা পানির ভেতরে দিয়ে রেখেছিল, যাতে সানির লেজ দেখা না যায়। বাড়ি ফিরে জেই সিং ছবিটা খুলে দেখে। পরের দিন সবাই মিলে ঘুরতে যায়। সানি সেখানে খুবই বোর ফিল করে সমুদ্রের কাছে যায়। সেখানে জেই সিংকে একা দেখতে পায়। একটু পরে ইয়ালিন সেখানে চলে আসে। রাতের খাবার শেষে সবাই অ্যালকোহল খায়, সানি ও জেই সিং ছাড়া। সানি ও জেই সিং সবাই ঘুমিয়ে পড়ার পরে ঘুরতে যায়। সানি জেই সিংকে জিজ্ঞেস করে ইয়ালিন কি তার গার্লফ্রেন্ড কিনা। জেই সিং বলেন না, আমরা সাধারণ বন্ধু। সানি তো শুনে খুবই খুশি। সানিকে জেই সিং স্কেলটি লকেট হিসেবে গিফট করে। সানি তাকে মাছের ভাষায় আই লাভ ইউ বলে, কিন্তু বেচারা জেই সিং তো কিছু বুঝতে পারে না। সকালবেলা ঘুম থেকে উঠে সানি জেই সিংকে খুঁজতে থাকে। জেই সিং সমুদ্রে তখন স্কুবা ড্রাইভিং করছিল। হঠাৎ তার অক্সিজেন কাজ করছিল না। সানি তখন তাকে মুখ দিয়ে শ্বাস দিয়ে সমুদ্রের উপরে তুলে নিয়ে আসে। ইয়ালিন দেখে ফেলে যে সানি আসলে একটি মারমেইড। অন্যরা জেই সিংকে ডাকার শব্দ শুনে সানি সমুদ্রে ফিরে যায়। পরের দিন কলেজে ইয়ালিন তার ফ্রেন্ডদের বলতে থাকে সানির সম্পর্কে। এই কথাটি মিস্টার লিন শুনে ফেলে। এরপর একটি বিউটি কম্পিটিশন এর অ্যানাউন্স হয়। ক্লাস শেষে জেই সিং সানিকে তার ডান্স পার্টনার হওয়ার অফার করে। সানি তখনই রাজি হয়ে যায়। বাড়ি ফিরে সবকিছু সানি তার ফ্রেন্ডদের বলতে থাকে। তারা তার ড্রেস নিয়ে কথা বলতে থাকে। সানি ও জেই সিং অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে থাকে। অ্যামি ও চিচির ফাইনাল খেলার দিন চলে আসে। চিচি অনেক ভয় পাচ্ছিল। তখন সানি একটি ওষুধ দেয় চিচিকে খেতে, বলে এই ওষুধটি খেলে অনেক শক্তি পাবে। চিচি
চিচি খাওয়ার পর কিছুটা এনার্জি পায়। তারপর খেলা শুরু হয় এবং তাদের দলটি জিতেও যায়। তারা অনেক খুশি হয়, বাড়ি ফিরে আসে। আমি তখন চিচিকে বলে ওটি ছিল একটি ভিটামিন। চিচি তার মনোবলের কারণে খেলায় জিততে পারতো না। সানি দাদুর কাছে বসেছিল। একটি বাচ্চা ছেলে এসে তাকে একটি চিঠি দিয়ে যায়। পরে দেখা যায় ইয়ালিন এই চিঠিটি বাচ্চাটির মাধ্যমে সানির কাছে পাঠায়। কিন্তু সানি ভাবে জেসিং তাকে ডেকেছে। সুইমিং পুলের সামনে সানি বসে থাকে। জেসিং আসলে সানি তার সামনে যায়। ইয়ালিন এসে সানিকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সানি তখন জলপরীতে পরিণত হয়। জেসিংকে ইয়ালিন সানির আসল রূপ দেখায়। জেসিং সেখান থেকে চলে গেলে ইয়ালিন তার পেছনে যায়। জেসিং তাকে তার পিছু নিতে মানা করে। ইয়ালিন কলেজে অ্যানাউন্স করে যে সুইমিং পুলে একটি মনস্টার আছে। জেসিং, চিচি, অ্যামি সহ সবাই দৌড়ে সেখানে গিয়ে দেখে ইয়ালিনের দুই ফ্রেন্ডকে কেউ একজন বেঁধে রেখেছে। অ্যামি ও চিচি তাদের কাছে সানির খবর জানতে চাইলে ওরা বলতে চায় না। এরপর ওরা দুইজন সানিকে খুঁজতে থাকে। অন্যদিকে জেসিং সে ডান্স কম্পিটিশনে যায়। ইয়ালিন সেখানে জেসিংকে জোর করে ডান্স করতে থাকে। সানিকে দেখা যায় মিস্টার লিনের বাড়িতে। চিচি সেখানে ডেলিভারি বয় সেজে যায়। অন্যদিকে অ্যামি জানালা দিয়ে উঠে সানিকে বাঁধন করতে থাকে। চিচির দিকে লিনকে ব্যস্ত রাখে। একসময় মিস্টার লিন চিচির হেলমেট খুলে ফেলে। চিচিকে রুমের ভিতরে আনলে সেখানে মারামারি শুরু হয়। এক পর্যায়ে মিস্টার লিনের মাথায় বাড়ি মেরে ওরা তিনজন পালিয়ে আসে। ইয়ালিন ডান্স শেষে বসলে হঠাৎ দরজা খুলে যায়। তখন সানি এসে একটি গান শোনায়। তার জীবন সম্পর্কে এই গানটিতে সবকিছু বলা হয়। সবাই ইমোশনাল হয়ে পড়ে। জেসিং স্টেজে উঠে তাকে কিস করতে থাকে। সবাই অনেক খুশি হয়েছে এটা দেখে। একটু পর মিস্টার লিন পানির বন্দুক নিয়ে আসে। দাদু তার মাথায় একটি হাতুড়ি দিয়ে বাড়ি মারে। জেসিং, সানি, অ্যামি ও চিচি সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছে। সানি চলে যাবে তাদের ছেড়ে। অ্যামি ও চিচি কান্না করছিল। সানি তারপরে একটি তিমির উপর উঠে চলে যায়। জেসিং বলতে থাকে সে সানিকে ভালোবাসে। সানি মানুষ হোক কিংবা মার্মি, তার তাতে কোনো সমস্যা নেই, সে সানিকেই ভালোবাসবে। মুভিটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। মুভিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।